দেব মাল্লুকে বিয়ে করে নিলেন মধুমিতা সরকার। তো এটা অবিশ্বাস্য রেকর্ড তিনি দেখিয়ে দিলেন এবং তিনি অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নতুন বছর উপলক্ষে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মধুমিতা সরকার কাকে বিয়ে করলেন সে বিস্তারিত আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো মধুমিতা সরকার তিনি কিন্তু অনেক সুপারস্টার সাথে অভিনয় করলে কিন্তু মোটামুটি কিন্তু নাটক দিয়ে কিন্তু পা দিয়েছেন এবং নাটকের মাধ্যমে কিন্তু সেরাটা দিয়েছেন এবং নাটকের মাধ্যমে কিন্তু তাকে প্রচুর ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু চিনেছেন এবং নাটকের মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী। তো এই অভিনেত্রী কিন্তু বাংলাদেশের একজন অন্যতম অভিনেতা সাথে কাজ করেছেন এবং বাংলাদেশের সাথে কিন্তু তিনি কথা যোগাযোগ না করলে কিন্তু নতুন মুভির পরিকল্পনা ছিল এবং নতুন মুভির কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু সেটা আর হয়নি। তো তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন নতুন নাটক উপহার দিয়েছেন এবং নতুন নতুন নাটক এখনো করে যাচ্ছেন। তো তিনি নতুন নতুন নাটকের মাধ্যমে কিন্তু ছন্দ পেয়েছেন এবং একজন অভিনেত্রী এবং তিনি অনেক সুপারস্টারদের সাথে কিন্তু নাটক করেছেন এবং নাটকের মাধ্যমে কিন্তু তিনি জনপ্রিয়তা বেশি অর্জন করেছেন। তিনি অন্যতম অভিনেত্রী হয়েছেন। তো তাকে কিন্তু বোঝে না সে বোঝে না এই নাটক দিয়ে কিন্তু দর্শক এবং ফ্যান্সরাও কিন্তু চিনেছেন এবং ফ্যান্সরাও কিন্তু অনেক ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রীকে। তো অভিনেত্রী কিন্তু একটা সুপার টুপার অভিনেত্রী হয়েছে। তো এখনো তিনি নাটক করে যাচ্ছেন, নাটকের মাধ্যমে কিন্তু পথ শুনেছেন এবং পথের মাধ্যমে কিন্তু নাটকে সেরা জুটি হিসেবে কিন্তু পরিচিত হয়েছে। তো বুঝে না সে বুঝে না নাটক দিয়ে তিনি পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নাটক দিয়ে কিন্তু কাজ জমিয়েছেন। তো এই অভিনেত্রী কিন্তু 2026 সালে কিন্তু বিয়ের পিঁড়িতে বসেছেন এবং বিয়ে করেছেন। তো কাকে বিয়ে করেছেন সেটাই আজ আমরা আলোচনা করবো এবং সেটাই বলবো তোমাদের মাঝে। তো দেব মাল্য এই অভিনেতাকে তিনি বিয়ে করেছেন। তো দেব মাল্যকে কিন্তু আমরা কখনো দেখিনি বা কোনো মুভিতে বা কোনো নাটকে দেখিনি। তো তিনি বিয়ের পিঁড়িতে যেদিন বিয়ে হয়েছিলেন সেদিনে কিন্তু আমরা এই দেব মাল্যকে দেখেছি। তো এই অভিনেতার নাম দেব মাল্য। তো তিনি কিন্তু মুভি করেনি, কোনো বাংলা নাটক করেনি। হলে হতেও পারে, করতে পারে, কারণ তাকে আমরা কোনো বাংলা মুভিতে কোনো বাংলা রোমান্টিক কোনো গানে দেখিনি বা বাংলা কোনো নাটকে কিন্তু দেখিনি। তো এই দেব মাল্যকে তিনি বিয়ে করেছেন। তো 2026 সালে কিন্তু তিনি পুরো বিয়ে করে ফেলেন। তো আমরা কিন্তু অনেক আশা হয়েছিলাম এবং অনেক অপেক্ষা হয়েছিলাম তিনি চমক দিয়ে দিবেন এবং নতুন চমক দিয়ে এই চমকটা অলরেডি তিনি দেখিয়ে দিলেন। তো দেব মাল্যকে এই অভিনেত্রী বিয়ে করে নিলেন এবং বিয়ের পিঁড়িতে বসেছেন। তো সবাইকে ইনভাইট দিয়েছেন এবং সব অভিনেত্রীরা এবং অনেক সুপারস্টাররা এসেছে তার বিয়েতে এবং তিনি খুব জমজমাট করে কিন্তু বিয়ে করেছেন এই অভিনেতাকে। তো দেব মাল্যকে বিয়ে করেছেন। তো অনেক অভিনন্দন থাকবেন এবং মধুমিতা সরকার, তো সবাই কিন্তু মধুমিতা সরকারকে চেনে এবং অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছেন এই অভিনেতা এবং এই অভিনেত্রী। তো তাদের দুজনের মধ্যে কিন্তু অনেক ছন্দমাখা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অনেক ভালোবাসার মাধ্যমে কিন্তু তারা অর্জন করে নিয়েছেন। তো দেব মাল্য কোনো মুভি করেনি, কোনো নাটকও করেন। তো তিনি বিজনেস করেছে এবং বিজনেসম্যান হিসেবে পরিচিত। তো আমরা কিন্তু চেয়েছিলাম এই মধুমিতা সরকার তিনি একজন ভালো সুপারস্টারের মাধ্যমে বিয়ে করবেন। তো তিনি কোনো সুপারস্টারকে বিয়ে করেন। আমরা কিন্তু ভেবেছিলাম যে কোনো মুভি করে বা কোনো অ্যাকশন সিনেমা করে বা কোনো বাংলা নাটক করে তাকে হয়তো বিয়ে করবেন। তো তিনি সেসব সুপারস্টারদেরকে পাত্তা না দিয়ে তিনি নতুন এক অভিনেতাকে বিয়ে করেছেন এবং সাধারণ ছেলেকে বিয়ে করেছেন। তো সবসময় তার সাথে থাকেন এবং খুব সম্ভাবনা তাকে সম্মান করেন, তেমনটা কিন্তু দেখেছি। তো আমরা কিন্তু মধুমিতা সরকারকে কিন্তু 2017 থেকে 18 সালে দেখেছিলাম একজনের প্রেমিকার সাথে কিন্তু তিনি অ্যাফেয়ার ছিলেন, হঠাৎ খুব বন্ধুত্ব ছিল এবং সেই প্রেম করেছিলেন এবং সেই প্রেমের সম্পর্কটা কিন্তু ভেঙে গিয়েছিলেন 2017 থেকে 18 সালে। তো তিনি কিন্তু অনেক ভেঙে পড়েছিলেন এবং ভেঙের মাধ্যমে কিন্তু কাউকে জানায়নি যে তিনি খুব ভালোভাবে ভেঙে পড়েছিলেন। তো এখন 2026 সাল, তো 2026 সালে তিনি পুরো পথ চলাটা কিন্তু সেরাটা দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিলেন যে নতুন রূপে এবং নতুন পোশাকে তিনি বিয়ের একদম আলাদা করে কিন্তু বিয়ের পিঁড়িতে কিন্তু বসেছে এবং বিয়ের পিঁড়িতে অলরেডি বসে দেখিয়েছেন। তো তিনি মধুমিতা সরকার বলে কিন্তু তিনি নামটা যেমন মধুমিতা সরকার এবং তিনি কাজও করেন সেই সরকার হিসেবে। তো এই মধুমিতা সরকার এবং দেব মাল্যকে কিন্তু অনেক পছন্দ করেছে অনেক ফ্যান্সরা এবং অনেক ভক্তরা
তাদের এই ছুটিকে কিন্তু অনেক শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন যে তাদের পথ চলাটা শুরু হোক। তো অনেক ভালোবাসা রয়েছে, অনেক অভিনন্দন। তাদের আগামী জীবন যেন ভালো হোক এবং ভালো কাটুক। তো এরা কিন্তু অনেক ফ্যান্সরা এবং ভক্তরা কিন্তু অপেক্ষা করছে। তো মধুমিতা সরকার কিন্তু একজন ভালো অভিনেত্রী এবং তিনি অনেক নাটক দিয়েছেন আমাদের মাঝে। অনেক নাটক উপহার দিয়েছেন, তো তোমরা সকলে দেখেছো। তো এখন পর্যন্ত তিনি নাটক করে যাচ্ছেন। তো তিনি অনেক ভালোবাসার একজন অভিনেত্রী। তার মুভির জন্য কিন্তু এখন শত শত ভক্তরা, শত শত ফ্যান্সরা কিন্তু অপেক্ষা করছে। তো বাংলাদেশ থেকে কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে তার একটা সিনেমা দেখার জন্য, অ্যাকশন সিনেমা। তো সেটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা। তো আমরাও চাই যেন এই অভিনেত্রী নতুন জীবন এবং নতুন দিনগুলো খুব উপভোগ করুক এবং নতুন মুভিতে ফিরুক, নতুন নাটকে ফিরুক। তো এটা আমরা এখনো চাইছি এবং যুগ যুগ ধরে চেয়ে যাব। তো আমরাও চাই যেন তার আগামী দিনগুলো ভালো কাটুক। তো আমরাও চাই যেন তার আগামী দিনগুলো খুব ভালো কাটুক এবং দেব মাল্য এবং মধুমিতা সরকার এর জুটি ভালো থাকুক এবং এই অভিনেতা অভিনেত্রীরা ভালো থাকুক। তো তারা খুব ভালোভাবে দিন যাপন করুক এবং দিন কাটাক। তো এটা আমরা চাই। তো আমার সম্ভাবনায় তিনি একজন ভালো এক অভিনেতাকে বিয়ে করেছেন এবং একজন ভালো ছেলেকে বিয়ে করেছেন এবং সবকিছু ঠিকঠাক আছে, আমার সম্ভাবনা এটাই হয়। তো কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকার এবং দেব মাল্য এদের জুটি খুব ভালোভাবে কাটুক। তো এটা আমরা সকলে চাই। আর দেব মাল্যকে মধুমিতা সরকার বিয়ে করেছেন, এটার বিষয়ে কতটা খুশি হয়েছে এবং কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।